মুক্তিযুদ্ধে হেরে যাওয়ার পরও বাংলাদেশকে নিয়ে বছরের পর বছর ধরে উপহাস আর তাচ্ছিল্য করে এসেছে পাকিস্তান। গরিব দেশ বলে করেছে পরিহাস, কিন্তু আজ উল্টো চিত্র। ভাগ্যের নির্মম পরিহাসে এখন অর্থনীতি সহ সব ক্ষেত্রেই দূর থেকে তাকিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা দেখা ছাড়া কিছুই করার নেই পাকিস্তানের। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে চাপ, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে পাকিস্তানের অবস্থা ততই বছর তলানিতে থাকা রিজার্ভ নিয়ে দেশটি এখন স্বপ্নেও বাংলাদেশকে ছোঁয়ার কথা ভাবতে পারে না। গত এক বছরে বাংলাদেশের রিজার্ভ কমে এলেও এখনও পাকিস্তানের স্বপ্নের চেয়েও বেশি। প্রায় $31 বিলিয়ন রিজার্ভ হাতে নিয়ে বাংলাদেশ সাময়িক কষ্ট করলেও অর্থনীতি আবার আগের গতিপথে ফিরবে বলেই বিশেষজ্ঞদের অনুমান। কিন্তু পাকিস্তান কি করবে? বর্তমানে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে $4 বিলিয়ন কম, অর্থাৎ বাংলাদেশের রিজার্ভের 8 ভাগের 1 ভাগ। এখানেও কিন্তু আছে, পাকিস্তানের রিজার্ভের এই ডলারও আবার বন্ধু দেশগুলোর কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া, অর্থাৎ আবার ফেরত দিতে হবে কিছুদিন পর। কেবল রিজার্ভ নয়, রফতানিতেও পাকিস্তানকে ছাড়িয়ে বহু দূরে পৌঁছে গেছে বাংলাদেশ। গত অর্থ বছরের বাংলাদেশ রফতানি ছিল যেখানে $52 বিলিয়ন, পাকিস্তানের রফতানি ছিল $32 বিলিয়ন কম। আগামী অর্থ বছরে বাংলাদেশ $67 বিলিয়ন রফতানির লক্ষ্য ঠিক করেছে। পাকিস্তানের লক্ষ্যমাত্রা মাত্র $38 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশের প্রায় অর্ধেক। বাংলাদেশ এবার $71 বিলিয়ন বাজেট ঘোষণা করেছে। প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 7.5। অন্যদিকে 2022-23 অর্থবর্ষে পাকিস্তানের জিডিপি বৃদ্ধির হার হয়েছে মাত্র 0.29%। বাংলাদেশের মূল্যস্ফীতি 10 ছুঁই হতেই চারদিকে মানুষের কষ্টের কথা উঠে আসছে। সেখানে পাকিস্তানের মে মাসে মূল্যস্ফীতি হয়েছে 34 থেকে 36% মতো। মাথাপিছু আয়ের দিক দিয়েও বহুদূর এগিয়ে গেছে বাংলাদেশ। 2021-22 অর্থবর্ষে পাকিস্তানের মাথাপিছু আয় ছিল বছরে $1,613। পরের বছর তা 11% কমে ঠেকেছে $1,399। অন্যদিকে সংকটেও বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েই চলেছে। 2021-22 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় $2,814। ভঙ্গুর অর্থনীতির জন্য IMF শর্তের ওপর শর্ত দিয়ে পাকিস্তানের ঋণের প্রস্তাব ঝুলিয়ে রেখেছে, অথচ এক বৈঠকে বাংলাদেশকে প্রায় $5 বিলিয়ন দিতে রাজি হয়ে যায় সংস্থাটি। আসলে বৈদেশিক মুদ্রার অভাবে পাকিস্তান ঋণ পরিশোধে অনিশ্চিত অবস্থায় পড়েছে। অর্থাভাবে দেশটি যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। অর্থনীতির কোনো সূচকেই আজ বাংলাদেশের সমকক্ষ নয় পাকিস্তান। সব দিক দিয়েই পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ এগিয়ে গেছে তরতর করে। পাকিস্তানেরই সংবাদপত্রের প্রতিবেদনেও প্রায় এই বিষয়গুলো উঠে আসে এবং এসব নিয়ে সর্বোচ্চ ক্ষোভ প্রকাশ করেন তারা। স্বীকার করেন বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে গেছে যোজন দূর। সম্প্রতি ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসও দুই দেশের অর্থনীতির তুলনা প্রকাশ করে। শিরোনামে বলা হয়, অর্থনীতির সব মাপদণ্ডে পাকিস্তানকে 10 গোল দিল বাংলাদেশ। গত এক যুগে বাংলাদেশের অসামান্য অগ্রগতির পর এখন পাকিস্তানি সুর ওঠে, হামকো বাংলাদেশ বানাদো, অর্থাৎ আমাকে বাংলাদেশ বানিয়ে দাও রব। এই তো গত মাসে ইমরান খান যখন আন্দোলনে নামেন তখন বঙ্গবন্ধুকে প্রশংসায় ভাষায় পাকিস্তানিরা, অথচ একসময় বাংলাদেশের স্থপতিকে করা হতো শত্রুজ্ঞান। বাঙালিদের অধিকার আদের সংগ্রামকে এখন সম্মান জানায় তারা, অথচ একসময় করত নিন্দামন্দ। এর আগে গত নির্বাচনে নামার পর ইমরান খান বলেছিলেন তিনি তার দেশকে সুইডেন বানিয়ে দেবেন, কিন্তু সেটি যে আকাশ কুসুম কল্পনা তা ঠিকই বুঝতে পেরেছিলেন বিশেষজ্ঞরা। সে সময় টেলিভিশন টক শোতে একজন ভাষ্যকার বলেন, সুইডেনের দরকার নেই, আগে পাকিস্তানকে বাংলাদেশের উচ্চতায় তুলুন। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে বলেছে, জনগণের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইমরান খানকে এক বছর আগে হটিয়ে শেহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার নানা চেষ্টা চালাচ্ছে বটে, তবে দেশটি ক্রমেই অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।